আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি সাবিহা রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আবারও তোমাদের সামনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে এসেছি। তো এর আগের ভিডিওতে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু ছক দিয়েছিলাম, 6টা ছক দিয়েছিলাম। তো আজকে আমরা শুধু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের সাথে সাথে রুলসগুলো রিভিউ করব। তো দেখা যাক এখানে ফর্ম 1-এ কি আছে। যে ফর্ম 1-এ একটা সেন্টেন্স দিলাম যে গোয়িং টু হাউস, এটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে গোয়িং টু হাউস আই ইট রাইস। এটা আমার আগের ভিডিওতে দেখলে বুঝবে যে 1 নাম্বার স্লাইডে ছিল ভার্বের শেষে আইএনজি দিয়ে যখন শুরু হবে, ভার্বের শেষে আইএনজি দিয়ে যখন শুরু হবে তখন আমরা কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন ব্যবহার করব এবং কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করব। তো এখানে সেটাই দেওয়া হয়েছে। গোয়িং টু হাউস এই অংশটা কিন্তু ফ্রেজ, আর আই ইট রাইস এই অংশটা হচ্ছে ক্লজ। তো আমরা জানি সিম্পলে একটি ক্লজ থাকে আর বাকিটি হচ্ছে ফ্রেজ। আমরা যখন কম্পাউন্ড করতে যাব এটাকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের দুটো ক্লজ বানাতে হবে এবং কানেক্টর এন্ড দিতে হবে। আমাদের আগেই মনে রাখতে হবে যে যদি সিম্পলে এই যে গোয়িং টু হাউস ভার্বের শেষে আইএনজি দিয়ে শুরু হয় তখন কম্পাউন্ডে এন্ড দিয়ে করব, কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কমপ্লেক্স করার সময় কি করব, হোয়েন আই গো টু হাউস, এই যে আই সাবজেক্ট, গো হচ্ছে মূল ভার্ব। এই যে গোয়িং টু হাউসকে আমরা কিভাবে ফ্রেজ বানিয়ে ফ্রেজ থেকে ক্লজ বানিয়েছি। গোয়িং টু হাউস একটি ফ্রেজ, এটাকে ক্লজ বানালাম কিভাবে, এই যে ক্লজের সাবজেক্টকে ফ্রেজের মধ্যে নিয়ে। এখানে আই ইট রাইস এই সেন্টেন্সে আমি ভাত খাই, বাড়িতে গিয়ে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এই সাবজেক্টটাকে আমরা ফ্রেজের সাথে লাগিয়েছি। তাহলে আই, আর এখানে ইট আছে V1, এই জন্য আমরা গোয়িং এর V1 দিয়েছি, গো। আই গো টু হাউস অ্যান্ড ইট রাইস। একইভাবে কমপ্লেক্স করার সময় কিভাবে করেছি, সিন্স অ্যাজ হোয়েন এর একটি কানেক্টর দিয়েছি এবং গোয়িং টু হাউস ফ্রেজটাকে ক্লজ বানিয়েছি। কিভাবে ক্লজ বানিয়েছি, ক্লজ দেখে ক্লজ বানিয়েছি। এই যে এখানে সাবজেক্ট নিয়েছি, ইট V1 আছে, আমরা V1 নিয়েছি, গো V1 দেখে V1 নিয়েছি, এরপরে বাকি অংশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটি রয়েছে, ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, দরজা বন্ধ করে সে কাজে গিয়েছিল। তো এই যে এখানে ক্লোজিং ভার্বের শেষে আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমরা কম্পাউন্ডে এন্ড দিয়ে করব, অবশ্যই দুটো ক্লজ থাকবে এবং কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে করব। তাহলে আমরা এই যে ক্লোজিং দ্য ডোর এই ফ্রেজটাকে আমাদেরকে এখন কি করতে হবে, ক্লজ বানাতে হবে। কম্পাউন্ডেও দুটো ক্লজ, কমপ্লেক্সেও দুটো ক্লজ, আর সিম্পলে একটি ক্লজ। তো এখন আমি সিম্পল থেকে যাই বানাই আমার এই ফ্রেজটিকে ক্লজ বানাতে হচ্ছে। তাহলে হি ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজ আমি পাস্ট কেন দিয়েছি, কারণ ক্লজের মধ্যে একটি ক্লজ যে ছিল সিম্পলে সেই একটি ক্লজের মূল ভার্বটা পাস্টে রয়েছে। তো আমরা ক্লজ দেখে ক্লজ বানাই, তো ক্লজের মধ্যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এই জন্য এই ফ্রেজের এই নন ফাইনাইট ভার্বটা পাস্ট হয়ে গিয়েছে। তাহলে কি হলো যে হি ক্লোজড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক। আবার একইভাবে কমপ্লেক্স করার সময় হোয়েন হি ক্লোজড দ্য ডোর হি ওয়েন্ট টু ওয়ার্ক, একইভাবে আমরা এটাকে ক্লজ বানিয়েছি। নেক্সটে দেখা যাক স্টুডেন্টস কি আসছে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ভিডিওটি পজ দিয়ে এটা আগে তোমরা সলভ করো, এরপরে আমার উত্তরের সাথে মেলাবে। একইভাবে তোমরা সলভ করবে, আমি অ্যান্সারগুলো বলছি। সিইং দ্য পুলিশ দ্য থিফ রান অ্যাওয়ে, তাহলে সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away, দ্য থিফ saw the police and he ran away। এই যে আমি কি করেছি, দ্য থিফ সাবজেক্টটি নিয়েছি ফ্রেজের মধ্যে, আবার ক্লজের মধ্যে র্যান পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা সিইং কে স বানিয়েছি, হয়ে গেল আমাদের ক্লজ। তাহলে দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে কম্পাউন্ড, আর কমপ্লেক্সে একইভাবে হোয়েন দিয়ে ক্লজ বানিয়েছি, হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। নেক্সটে কি আছে, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড হি ব্রট ব্যাড লাক। তাহলে এটা কম্পাউন্ডে আছে দুটো ক্লজ। আমি যদি সিম্পল করি তাহলে একটি প্রথম ক্লজটিকে ফ্রেজ বানিয়ে ফেলতে হবে। তাহলে একইভাবে আমরা কিভাবে ফ্রেজ বানাতে পারি, ভার্বের শেষে আইএনজি দিয়ে শুরু করতে পারি। যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট একজনই, হি আর দ্য ওল্ড ম্যান একজনই বুঝাচ্ছে,
তাহলে সাবজেক্ট একই বুঝালে আমরা সরাসরি ভার্বের শেষে আইএনজি দিয়ে ফ্রেজ বানাতে পারি। তাহলে কিলিং দ্য বার্ড, কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক। এই সিম্পল হয়ে গেল। কি করেছি আমরা? এই ক্লজটিকে ফ্রেজ বানিয়েছি। এরপরে আবার কি করছি, আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা খুবই সহজ, কারণ কম্পাউন্ডেও দুটো ক্লজ, কমপ্লেক্সেও দুটো ক্লজ। তাহলে আমাদের কাজটি করতে হবে কি, এন্ড উঠিয়ে কমা দিব এবং শুরুতে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে দিব, তাহলেই কমপ্লেক্স হয়ে যাবে। নেক্সট কি আছে, হোয়েন আই ওয়েন্ট টু হাউস আই স মাই মাদার ক্রাইং। এখানে হোয়েন যুক্ত কমপ্লেক্সে রয়েছে। আমরা যদি সিম্পল করি তাহলে এই হোয়েন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটিকে ফ্রেজ বানাতে হবে। তাহলে আমরা কি করছি, হোয়েন আই ওয়েন্ট টু হাউস, এই অংশটাকে আমরা যদি ফ্রেজ বানাই ভার্বের শেষে, দেখো দুটো ক্লজের সাবজেক্ট একই, আই আই। যখন দুটো ক্লজের সাবজেক্ট একজনকেই বুঝাবে তখন আর চিন্তা নেই, আমরা সরাসরি ভার্বের শেষে আইএনজি দিয়ে শুরু করতে পারি। তাহলে গোয়িং টু হাউস, ওয়েন্টের V1 হচ্ছে গো, গোয়িং টু হাউস আই স মাই মাদার ক্রাইং। এরপরে আবার এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে আমাদের ক্লজ ভেঙে ফ্রেজ বা ফ্রেজ ভেঙে ক্লজ করতে হচ্ছে না, কারণ কমপ্লেক্সেও দুটো ক্লজ থাকে, কম্পাউন্ডেও দুটো ক্লজ থাকে। ফলে আমরা শুধু কানেক্টর চেঞ্জ করব, হোয়েন উঠিয়ে কমার জায়গায় এন্ড দিয়ে দিলেই কম্পাউন্ড হয়ে যাবে। আই ওয়েন্ট টু হাউস এন্ড আই স মাই মাদার ক্রাইং। বাই ওয়ার্কিং হার্ড, এটি আরেকটি ফর্ম, যে বাই প্লাস আইএনজি থাকলে আমি ছকে দেখিয়েছিলাম যে বাই প্লাস আইএনজি থাকলে কম্পাউন্ডে আমরা এন্ড দিয়ে করব, কমপ্লেক্সে ইফ দিয়ে করব। এই ছকটা সংক্ষেপে মনে রাখতে হবে যে বাই ওয়ার্কিং হার্ড, এটাকে যদি আমি কম্পাউন্ড করি ওয়ার্ক হার্ড এন্ড পাস, বা এন্ড ইউ ক্যান পাস বললেও হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স ইফ দিয়ে করব। একইভাবে এখানে আরেকটি আছে, বাই টেকিং কেয়ার অফ ইউর হেলথ ইউ ক্যান এনজয় আ গুড লাইফ। তাহলে বাই আইএনজি আছে, আমরা যদি এখানে এটাকে কম্পাউন্ড করি কি হবে, ইউ যেহেতু আছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ টেক কেয়ার না বললেও হবে, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড এনজয় আ গুড হেলথ। আচ্ছা, বাই টেকিং কেয়ার অফ ইউর হেলথ ইউ ক্যান এনজয় আ গুড লাইফ, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড এনজয় আ গুড লাইফ। আর কমপ্লেক্সে ইফ দিয়ে করা যাবে, ইফ ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ you can enjoy a good life. আচ্ছা, এখানে একটা এক্সারসাইজ রয়েছে, আমি অনুরোধ করব তোমরা ভিডিওটি পজ দিয়ে এক্সারসাইজগুলো লিখো এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আচ্ছা, এখানে সলিউশন চলে আসছে। এই যে বাই টেকিং কেয়ার রেগুলারলি ইউ ক্যান বি হেলদি, টেক কেয়ার অ্যান্ড ইউ ক্যান বি হেলদি বললেও হবে, আবার বি হেলদি বললেও হবে। ইফ ইউ টেক এক্সারসাইজ ইউ ক্যান বি হেলদি, ইফ দিয়ে কমপ্লেক্স করা হলো। এরপরে রিড অ্যান্ড পাস, অর্থাৎ রিড অ্যান্ড ইউ ক্যান পাস বা ইউ উইল পাস এরকমটা থাকবে। তাহলে আমরা সিম্পল করার সময় বাই রিডিং ইউ ক্যান পাস অথবা বাই রিডিং ইউ উইল পাস। আমি জানি যে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সে কম্পাউন্ডে থাকলে এটাকে আমরা সিম্পল করার সময় বাই আইএনজি দিয়ে করব, কমপ্লেক্সে ইফ দিয়ে করব। নেক্সটে কি আছে, ইফ দে প্লে ওয়েল, ইফ আছে আমরা সিম্পলে বাই প্লেইং দিয়ে করব এবং কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে করব, দে প্লে ওয়েল অ্যান্ড দে ক্যান উইন দ্য গেম। আচ্ছা, এখানে আরেকটা আছে উইদাউট আইএনজি। আমি আগের দিন ভিডিওতে ছকে দেখিয়েছিলাম যে সিম্পলে উইদাউট আইএনজি থাকলে কম্পাউন্ডে অর দিয়ে করতে হয়, কমপ্লেক্সে আনলেস দিয়ে করতে হয়। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট বি হেলদি, এটাকে কম্পাউন্ড করতে হলে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যানট বি হেলদি। আর যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা আনলেস ইউজ করতে পারি। আনলেস কথাটার অর্থ হচ্ছে যদি না, unless you work hard you cannot be healthy, আর without taking care you cannot be healthy, without taking exercise you cannot be healthy.
এখানে উইদাউট আইএনজি আছে, আমরা কম্পাউন্ডে অর দিয়ে করব এবং কমপ্লেক্সে আনলেস ইউজ করব। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে সিম্পলে উইদাউট আইএনজি থাকলে কম্পাউন্ডে আমি অর দিয়ে করব এবং কমপ্লেক্সে আনলেস ইউজ করব। এই কথাটা আমাকে মাথায় রাখতেই হবে। সিম্পলে উইদাউট আইএনজি, এরপরে কম্পাউন্ডে অর এবং কমপ্লেক্সে আনলেস। তো এই ফর্ম 3 থেকে আমি আচ্ছা হ্যাঁ, এই এক্সারসাইজটা করে নাও, এরপরে আমি আগামী ভিডিওতে বাকিটুকু দেখাবো। এখন আমার ভিডিওটি পজ দিয়ে তোমরা এক্সারসাইজটি করো এবং তারপরে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। আচ্ছা, নিশ্চয়ই তোমরা করেছো। এখন অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। হ্যাঁ, এখানে লেখা আছে উইদাউট ডুইং ইউ উইল ডাই। তাহলে উইদাউট আছে, আমরা অবশ্যই কম্পাউন্ডে অর ইউজ করব। ডু অর ডাই অথবা ডু অর ইউ উইল ডাই, দুটোই কারেক্ট। আচ্ছা, এরপরে আমরা অর থাকলে কমপ্লেক্সে আনলেস ইউজ করব। আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইট আ ব্যালেন্সড ফুড অর ইউ ক্যানট বি স্মার্ট। তো অর রয়েছে, আমরা অবশ্যই সিম্পলে উইদাউট আইএনজি দিব। উইদাউট ইটিং আ ব্যালেন্সড ফুড ইউ ক্যানট বি স্মার্ট। আচ্ছা, অর আছে, উইদাউট আইএনজি আছে, অবশ্যই কমপ্লেক্সে আনলেস আসবে। আনলেস ইউ ইট আ ব্যালেন্সড ফুড ইউ ক্যানট বি স্মার্ট। আচ্ছা, আনলেস থাকলে অবশ্যই সিম্পলে উইদাউট আইএনজি দিয়ে করব এবং কম্পাউন্ডে অর দিয়ে করব। তাহলে আনলেস উই রিড বুকস উই ক্যানট এনরিচ আওয়ার নলেজ, আর উইদাউট রিডিং বুকস উই ক্যানট এনরিচ আওয়ার নলেজ। আর আমরা যদি কম্পাউন্ড করি উই রিড বুকস অর উই ক্যানট এনরিচ আওয়ার নলেজ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।